সেহরিতে আপনি সবসময় মাছ মাংস খেতে আপনার ইচ্ছে করে কিনা জানি না, তবে আমার একদম ইচ্ছে করে না। আমার কাছে যদি এরকম একটু শাক পাতা দিয়ে যদি সেহরিতে দুটি ভাত খাওয়া যায়, আমার সারাদিন রাতের ক্লান্তিটা দূর হবে। যদি আপনি সেহরিতে ভালোভাবে ভাত না খেতে পারেন, তাহলে আপনার সারাদিন দুর্বলতা লাগবে, আপনার কাছে কোনো কাজ করতে ভালো লাগবে না। তাই আমাদের আগে পেট শান্তি, দুনিয়াও শান্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার ফেসবুক পার্নার্স কুকিং হাউস পদ্ধতি থেকে আরেকবার স্বাগতম। খুব সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেকে হয়তো খেতে খুব পছন্দ করেন, অনেকে হয়তো খুব পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা কিন্তু একবার খেয়ে দেখবেন। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে আপনি তৃপ্তি করে অনায়াসে ২ থালা ভাত অনেক খেতে পারবেন। তো আমি এখানে একদম ফ্রেশ পুঁইশাক নিয়ে নিয়েছি। পুঁইশাকগুলাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে ২ টা আলু দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে আমি পুঁইশাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। পুঁইশাকটাকে কেন সিদ্ধ করে নিচ্ছি সেটাও বলে দিচ্ছি। যদি পুঁইশাকটা আমি সিদ্ধ না করতাম তাহলে তেলের পরিমাণটা বেশি লাগতো। সেক্ষেত্রে পুঁইশাকটা একটু সিদ্ধ করাতে তেলের পরিমাণটা খুব কম লেগেছে। তো আমি এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ দিয়ে দিয়েছি তেল। এখন আমি দিয়ে দিব এখানে শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলাকে ভেজে নেওয়ার পরে ১ চিমটি আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার এটাকে সুন্দর একটি কালারের জন্য আমি একটু দিয়ে দিয়েছি। তারপর এখন আমি সিদ্ধ করা পুঁইশাকগুলাকে দিয়ে দেব। অনেকে আছেন পুঁইশাক যখন আপনার ভাজা করেন পুঁইশাকগুলার কালারটা চেঞ্জ হয়ে যায়। আসলে পুঁইশাক ভাজা করার জন্য যে কালারটা কেন হয়, যেকোনো শাক আপনি যদি বেশ কিছুক্ষণ ডেকে রেখে দেন তাহলে সেক্ষেত্রে কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। শাকের কালার যদি ডিসকালার হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না। তো এখন আমি শাকগুলা রেডি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আজকের এই পুঁইশাক রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। একদম সিম্পল ভাবে আপনারা এইভাবে বানিয়ে তৃপ্তি করে অনায়াসে গরম ভাত খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো আমি এখানে একটু লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করার জন্য একটু বেছে নিয়ে নিচ্ছি। ধোঁয়া ওঠা পুঁইশাক দিয়ে ধোঁয়া ওঠা গরম ভাত খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। সাথে কিন্তু একটু লেবুর রস আর একটু কাঁচামরিচ রাখবেন, যারা আমার মতন ঝালখোর আছেন তারাই। তো বন্ধুরা, পরবর্তী যে কোনো সস রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। হয়তো আপনারা হয়তো বলতে পারেন সেহরিতে কি আমরা এরকম শাকদাটা খাবো? আসলে সত্যি এরকম শাকদানা দিয়ে খেয়ে দেখেন না, কতটা তৃপ্তি পাবেন যেটা আপনি মাছ মাংসের ভিতরে পাননি। সেহরিতে আমরা ঘুম থেকে উঠে মাছ মাংস খেতে আমাদের কারো ভালো লাগে না। তো যাই হোক, নিত্য নতুন যে কোনো সস রেসিপি হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন।